দর্শক, বাসে ঈদ যাত্রার খবর শোনাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, জানাবেন এখন আপনি কোন জায়গাতে আছেন ঢাকার, এবং সেখানে বাসে ঘরমুখ মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? ধন্যবাদ নাফিস আপনাকে। আমি এখন বর্তমানে আছি কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে, এবং এখানে কিন্তু ঘরে ফেরা মানুষের কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী এসেছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য। তারা টিকিট কেটে অনেকে বাসে উঠে ইতিমধ্যে বসেছেন, কিন্তু ভোগান্তির যে দৃশ্যটি সেটি কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছরের ন্যায় যাত্রীরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবারও কিন্তু বাসে বাড়তি ভাড়া আদায় হয়েছে। যেমন 500 টাকার যে ভাড়া সেটি 800 টাকা আদায়ের অভিযোগ দিয়েছে। এবং এই কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত মোট 5টি বাস ছেড়ে গেছে জামালপুরের উদ্দেশ্যে। এর বাইরে কিন্তু কোনো জেলায় কিন্তু এই মুহূর্তে বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না, যেমনটি আমাদেরকে জানিয়েছেন কাউন্টারের যেসব কর্মকর্তা রয়েছেন তারা। পাশাপাশি একটু সায়দাবাদেও গিয়েছিলাম আমরা একটু আগে। সায়দাবাদের সার্বিক পরিস্থিতিও কিন্তু একই দেখছি আমরা, যে পর্যাপ্ত যাত্রীর অভাবে কিন্তু বাসগুলো কিন্তু নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের বাইরে কিন্তু অনেক দেরিতে কিন্তু বাস ছাড়ছে, এমনটা কিন্তু অভিযোগ আমরা পেয়েছি যাত্রীদের কাছে থেকে। এবং তারা বলছেন যেটি যে এই গরমের মধ্যে এত সময় দীর্ঘ সময় বাসে বসে থাকাটা আসলে অস্বস্তিকর তাদের কাছে। কেউ বাস থেকে নেমেও গেছেন। এবং তারা আমাদেরকে আরো বলেছেন যে এই ঈদ যাত্রায় প্রতি বছরের ন্যায় এবারও বাড়তি ভাড়া আদায় হচ্ছে, এবং এই বাড়তি ভাড়া নিয়ে কিন্তু বেশ অস্বস্তি প্রকাশ করেছেন এসব ঘরে ফেরে এবারের ঈদ যাত্রা এসব ঘরে ফেরে এসব মানুষেরা। আমি একটু দেখাতে চাই যে এখন আছি আমি কমলাপুর বাস ডিপোতে। দেখতে পাচ্ছেন যে সবগুলো বাস কাউন্টারের টিকিট কাউন্টার কিন্তু বন্ধ। শুধুমাত্র ঢাকা থেকে জামালপুর, টাঙ্গাইল, মধুপুর, ধানবাড়ি এই দিকে উত্তরবঙ্গের এই এরিয়াগুলোতে যে শুধুমাত্র 5টি বাস কিন্তু আজকে ছেড়ে যাবে এমনটি আমরা জানতে পেরেছি। এর বাহিরে কিন্তু আসলে সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে অন্যান্য বাস কাউন্টারগুলোও কিন্তু একই, যে তারা কিন্তু আসলে যেটি জানিয়েছেন আমাদেরকে যে যাত্রী কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে কিন্তু বাস কাউন্টারগুলোতে কিন্তু যাত্রী নেই জন্য কিন্তু বাসগুলো কিন্তু নির্ধারিত সময়ের বাইরে অনেক সময় নিয়ে কিন্তু বাস ছাড়ছেন, এমনটাই আমরা দেখেছি। এই ছিল আমার কাছে কমলাপুর বাস ডিপো থেকে সর্বশেষ। নাফিসা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।